এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো গ্ল্যাব্রা হোয়াইট। আর এই গাছটিতে আগের ফ্ল্যাশটি শেষ হয়ে গেছে এবং এটি হলো সেকেন্ড ফ্ল্যাশ। আর এই ফুলটি আনার যে কি প্রক্রিয়া, কি পন্থা অবলম্বন করেছি এই ভিডিওতে আমরা দেখব। তাহলে চলুন দেখতে থাকি। নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে চলে এসেছি আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে গাছটি, প্রচুর পরিমাণে কিন্তু গাছটায় ফুল হবে ছোট গাছে। অনেকেরই প্রশ্ন থাকে যে এই ফুলগুলো শেষ হয়ে গেল, আর তার সাথে সাথে মন খারাপ হয়ে যায় যে আমার গাছগুলো এত কষ্ট করে করলাম আর ফুলগুলো সব শেষ হয়ে গেল। কিন্তু এই ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে আবার যে আপনারা কিভাবে নতুন করে ফুল নেবেন, আজকের ভিডিওতে সেইগুলো আলোচনা করব। এই যে গাছটাতে ফুল আসছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ফুল হবে, ফুলগুলো থাকবে প্রায় ধরেন 1 মাস ধরে, ঠিক আছে। এই ফুলগুলো থাকার ফলে কি গাছের কিন্তু প্রচুর একটা স্ট্রেস তৈরি হবে, এবং তাছাড়া কি হবে, গাছে প্রচুর পরিমাণে ঘাটতি দেখা যাবে বিভিন্ন রকমের। প্রথমত যেটা ঘাটতি দেখা যাবে, মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি, ঠিক আছে। তো এই গাছে যখনই এই ফুল শেষ হয়ে যাবে, ফুল শেষ হয়ে যাওয়ার পরে তো সবার আগে যেটা করতে হবে, আমাদের যে ফুলগুলো বাকি ফুলগুলো রয়েছে সেইগুলোকে আগে কেটে ফেলে দিতে হবে। একদম সমস্ত গাছটাকে একদম পরিষ্কার করে দিতে হবে এবং কেটে গাছটা ফুলের ডান্টিগুলো কেটে দিতে হবে। আর সব থেকে বড় ব্যাপার যে জিনিসটা করতে হবে, ফুলের সাথে কিন্তু ফুলের এই যে একটা ডান্টি মতো থাকে যেটা, এই ডাঁটিগুলো কিন্তু ঝরে না, ওইগুলো থেকেই যায় এবং ওটা দীর্ঘদিন থেকে যায় এবং সেইটাই কিন্তু গাছের এনার্জিটাকে মানে টানতে থাকে। তো এই জিনিসটা কিন্তু অনেকেই করেন না। এই যে ডাঁটিগুলো আমাদেরকে কিন্তু কেটে দিতে হবে, এই ডাঁটিগুলো কাঁচি দিয়ে কাটতে হবে বা একটা ধারালো ব্লেড দিয়ে আপনারা কেটে কেটে ফেলে দেবেন, যতটা সম্ভব ফেলা যায়। এই যে গাছটা ফুল হয়ে যাবে মোটামুটি 1 মাস 1.5 মাস পরে, আমরা যেটা সেই সময়টা কি করব, সেই সময় গাছটার একটু রেস্টের দরকার। তো মেশিন নয়, এটা একটা গাছ, পর পর হওয়ার পরেই হয় ফুল দিয়ে যাবে। একে ফুল টুল কেটে সুন্দর করে একটু জল দিয়ে আমরা 2-4 দিন একটু নর্মাল একটু শেডি এরিয়ায় রেখে দেবো, ঠিক আছে। কারণ সেই সময় কি হবে, গাছে আয়রনের ঘাটতি দেখা দেবে। কিন্তু এই যে সমস্ত গাছে, বিশেষ করে যেমন মিস, অ্যালিস, তারপরে সিলুয়েট, তারপরে কায়তা, এই সমস্ত গাছে কিন্তু বারবার ফুল দেয় এবং ফুল দেওয়ার পরে ক্লোরোসিস দেখা দেয়। তো সবার আগে কিন্তু আমাদের সেই জায়গাটা ঠিক করে রাখতে হবে যাতে ক্লোরোসিস না দেখা দেয়। এই ফুল টুল কেটে দেওয়ার পরে একটু শেডি এরিয়ায় রাখবো, একটু জল দিলাম, 1-2 দিন জল দেওয়ার পরে তারপরে সবার আগে আমাদের দিতে হবে কি, মাইক্রোনিউট্রিয়েন্ট, ভালো করে সুন্দর করে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবো, ঠিক আছে। এই যে ফুল কেটে দেওয়ার পর দেখা যাবে গাছটা কিন্তু একটুখানি মানে তার জোর কমে গেছে, একটু নেতিয়ে রয়েছে। হ্যাঁ, তো এবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দেবো, যা যা মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি হয়েছে সেগুলো সবই মোটামুটি পূরণ হয়ে যাবে। এই যে আমার কাছে রয়েছে মোবোমিন, এই মোবোমিনটা আপনারা কিন্তু এই বুগেনভেলিয়ার ক্ষেত্রে ব্যবহার করবেন। অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টের থেকে এটাতে কিন্তু ভালো কাজ, কারণ এটাতে কি আছে, এটাতে আয়রনের মাত্রাটা অনেক বেশি আছে এবং আয়রন যেটা হচ্ছে বুগেনভেলিয়ার জন্য খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এই ফুল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি দেখা দেয়, তাই এইটা আপনারা কিন্তু অবশ্যই একবার স্প্রে করে দেবেন। এবং আপনাদের কাছে যদি ফেরাস সালফেট থাকে, ফেরাস সালফেটটা মাটিতে দেওয়া যায়, দাম কম। আর চিলেটেড আয়রনের দামটা একটু বেশি, চিলেটেড আয়রন হলে খুব ভালো হয়, সুন্দর করে পাতায় স্প্রে করে দিতে পারেন। মোটামুটি এটা দিলেন, তার 3-4 দিন পরে ওটা স্প্রে করে দেবেন। দুটো ফুলের মধ্যে এই যে ফার্স্ট ফ্লাশ হয়ে যায়, সেকেন্ড ফ্লাশের মধ্যে একটুখানি গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন, অন্তত 10-12 দিনের গ্যাপ, যাতে গাছটা একটু পায়। কারণ ওরও তো একটু রেস্টের দরকার। দেখা গেল একদম লাগাতার ফুল নিতে নিতে গাছটায় এমন অবস্থা হয়ে গেল, ওকে আর রিকভার করা গেল না, ঠিক আছে। তো যাই হোক, ওই আয়রনটা একটু স্প্রে করে দিতে হবে, চিলেটেড আয়রন ভালো করে। তাহলে গাছের কি হবে, আপনি ফুলও নেবেন অথচ গাছের কোনো ক্ষতিও হবে না, গাছের কোনো আয়রন ডেফিসিয়েন্সি হবে না, বা আয়রন ডেফিসিয়েন্সি থেকে কিন্তু ক্লোরোসিস আসে, ক্লোরোসিসটাও হবে না। এই সমস্ত জিনিস স্প্রে করা হয়ে গেল এবং তারপরে আমাদেরকে যেটা করতে হবে, খাবারটা দিয়ে দিতে হবে, মিক্সড খাবার, ঠিক আছে। তাতে অবশ্যই কিন্তু পটাশ থাকবে। এই মিক্সড খাবার গাছে যেগুলো ফসফেট এবং পটাশের যোগান থাকে, সে সমস্ত খাবার দিতে পারেন আপনারা। হাড় গুঁড়ো, শিংকুচি, যে মিক্সড খাবার আমি দেখিয়েছি সেটা দিতে পারেন। আর চাইলে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট
এই যেখানে সিঙ্গেল সুপার ফসফেট আমার কাছে কৌটোয় ভরা রয়েছে 12 টাকা কেজি এইটা। আর এই যদি 0050 জোগাড় করতে না পারেন এই লাল পটাশ, তো এইগুলো দিতে পারেন। অথবা আপনারা যে মিক্সড খাবার আমি দেখিয়েছি, চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, সেই খাবারটাও আপনারা এই গাছে আরেকবার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই খাবারটা দিয়ে দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 দিন পরে 05234 একবার স্প্রে করে দেবেন, অথবা যদি না থাকে আপনাদের কাছে 0050 স্প্রে করে দেবেন। দেওয়ার পরে দেখবেন, এবং জলটা একটু কমিয়ে দেবেন সেই সময়টা। ঠিক আছে, তারপরে দেখবেন নতুন নতুন কচি কচি এই যে ফুল চলে আসছে গাছে। এই যে নতুন নতুন কচি কচি যখনই ফুল চলে আসছে, তারপরে আবার আস্তে আস্তে করে আমাদের জলটা বাড়িয়ে দিতে হবে। এবং জল বাড়িয়ে দিতে মোটামুটি ভাসিয়ে একদম গাছে টব ভর্তি করে জল নয়, মেপে মেপে একটু জল দিতে হবে, যাতে গোড়াটা একদম শুকনো খটখটে না থাকে। আর কারণ এই গোড়া শুকনো থাকলে ফুলগুলোকে ফেলে দেবে। এইভাবে যদি আপনারা করতে থাকেন, আপনাদের কিন্তু বারবার আপনারা রিপিটেডলি ফুল নিতে পারবেন। ঠিক আছে, বেশ কিছু গাছ আছে যেগুলোতে যেমন ফুল ঝরে না, সেইগুলোতে কিন্তু আমাদের ফুল কাটতেই হবে। ফুল ঝরার অপেক্ষা করলে হবে না। যেই দেখবো যে গাছে বেশ অনেকদিন হয়ে গেছে, ফুলগুলো একটু পুরনো পুরনো হয়ে যাচ্ছে, সেগুলো আমরা এই ফুলগুলো কেটে দেবো। এইভাবে কিন্তু আমরা বারবার গাছে ফুল নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। সেম ট্রিটমেন্ট করেছি, আপনারাও করুন, আপনাদেরও গাছে ফুল হবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনাদের যে মনে প্রশ্ন ছিল যে কি করে বারবার ফুল আনবো, সেটা আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে ভিডিওটির সঙ্গে থাকবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।